আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা মোটিভেশনাল গল্প নিয়ে। আমার যারা ছোট্ট বন্ধুরা এই চ্যানেলে রয়েছে তাদের আশা করি এই গল্পটা শুনলে খুব ভালো লাগবে। তোমরা তোমাদের জীবনে অনেক উজ্জীবিত হতে পারবে এই গল্পটা শুনলে। চলো তাহলে শুরু করি। একটা শান্ত ছোট্ট শহরে একটা ছেলে থাকতো, হৃদয় চৌধুরী নামে। ছেলেটা ছিল ভীষণ মেধাবী। ছোটবেলা থেকেই ওর একটা আলাদা আলো ছিল ওর মধ্যে। যে কোনো বিষয়ে ও সহজেই খুব বুঝে ফেলতো এবং দ্রুত শিখেও ফেলতো। সবাই বলতো এই ছেলেটা একদিন অনেক বড় হবে। হৃদয়েরও একটা স্বপ্ন ছিল যে সে ডাক্তার হবে, মানুষের কষ্ট কমাবে, অসুস্থদের মধ্যে হাসি ফিরিয়ে আনবে। তার লক্ষ্য কিন্তু ছিল একদম পরিষ্কার। কিন্তু তার জীবনে ছিল একটা বড় সমস্যা, যেটা হলো ওর মনোযোগ কিছুতেই টিকতো না। পড়তে বসলেই মন উড়ে যেত পাখির মতো, কখনো ফোনে, কখনো ইউটিউবে, কখনো আবার কল্পনার জগতেও ও হারিয়ে যেত। ও প্রায়ই বলতো, এখন আমি পড়বো না, আর একটু পরে পড়াশোনা করব। কিন্তু এই পরেটা আর কখনো আসতো না। সময় কেটে যাচ্ছে, এভাবে সময়ও চলে যাচ্ছে, কিন্তু হৃদয়ের অভ্যাস কিছুতেই বদলাচ্ছে না। ও ভাবতো আমি তো মেধাবী, একটু মন দিয়ে পড়লেই হয়ে যাবে। কিন্তু এই বাস্তবটা ওকে একদিন কঠিনভাবে শেখালো, শুধু মেধা নয়, সাফল্যের জন্য দরকার হচ্ছে শৃঙ্খলা। স্কুলে স্কলারশিপ পরীক্ষার ফল বেরোলো। হৃদয় আশা করেছিল ও নিশ্চিতভাবেই ওর নাম তালিকায় থাকবে, কিন্তু ফল দেখে ও একেবারে হতাশ। ওর চোখ ভর্তি জল চলে এলো। যারা প্রতিদিন নিয়ম করে পড়তো তারা সবাই দারুণ ফল করেছে। যেসব শিক্ষকরা একসময় ওর অভূতপূর্ব প্রশংসা করতেন, তারাও আর চুপচাপ হতাশা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলেন। একদিন সন্ধ্যায় হৃদয় একা বসে আছে বারান্দায়। দূরে সূর্য ডুবে যাচ্ছে। ওর মনটা একদম ভেঙে গেছে। ও জানতো তার মধ্যে কোনো মেধার কমতি নেই, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও ওর নেই। সেই রাত্রে ওর ভেতর থেকে একটা প্রশ্ন জেগে উঠল, আচ্ছা, আমি কি সত্যি নিজের স্বপ্নের প্রতি সৎ? এই প্রশ্নটাই ওর জীবনকে একেবারে বদলে দিল। পরের দিন সকালবেলা হৃদয় দেখা করলো স্কুলের এক শিক্ষক অরিন্দম স্যারের সাথে। তিনি শুধু ওদের পড়াতেন না, ছাত্রদের মনোযোগ, শৃঙ্খলা, জীবনের দায়িত্ববোধ সমস্ত কিছুই শেখাতেন। হৃদয় সরাসরি সেই স্যারকে গিয়ে বলল, স্যার, আমি যতবার পড়তে বসি ততবার আমার মন অন্যদিকে চলে যায়, আমি কিভাবে মনোযোগটা বাড়াবো? অরিন্দম স্যার তখন হেসে বললেন, মনকে নিয়ন্ত্রণ করা অত সহজ নয় হৃদয়, এটা শিখে ফেলতে হবে। স্যার হৃদয়কে নিয়ে গেলেন মাঠে। খেলাধুলার ঘর থেকে একটা তীর ধনুক বের করে নিয়ে আসলেন। দূরে একটা বোর্ডে একটা লক্ষ্য চিহ্ন বসিয়ে দিলেন। বললেন, দেখ, ওই যে বোর্ডের মাঝখানে তীরটা লাগানো আছে, তোর মনটাকে ওই জায়গায় স্থির কর। হৃদয় তীর ছুড়ল। তীর সোজাসুজি গিয়ে লক্ষ্য চিহ্নের অনেক বাইরে গিয়ে পড়ল। স্যার তখন ওকে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তীর ছোড়ার সময় তুই কি কি দেখছিলিস? হৃদয় তখন বলল, গাছ, মাঠ, বোর্ড, সবকিছুই। স্যার তখন হাসলেন, বললেন, এটাই তোর আসল সমস্যা। তুই সবকিছুকে একসাথে দেখতে চাস, কিন্তু সফল মানুষ কখনো সবকিছু কিন্তু একসাথে দেখে না, সে শুধু দেখে নিজের লক্ষ্য। তারপর অরিন্দম স্যার ওকে বললেন, মনোযোগ অর্জন করতে 4টে সহজ নিয়ম তোকে মনে রাখতে হবে। প্রথম নিয়মটা কি? নিজেকে, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে হবে। যখনই মন অন্যদিকে চলে যাবে, নিজের মনকে সরিয়ে দিতে হবে। এখন আমার স্বপ্ন হচ্ছে স্বপ্ন তৈরি করা, এখন মনোযোগ দেওয়াটাই হচ্ছে আমার কাজ। দ্বিতীয় হচ্ছে রুটিন, নিয়ম বা রুটিন তৈরি করা। প্রতিদিন একটা সময় ঠিক করতে বললেন, যেটার সময় ও বিশ্রাম করবে, ঘুমোবে এবং পড়বে। নিয়ম মানতে শিখলে মস্তিষ্ক কিন্তু ধীরে ধীরে শৃঙ্খলায় চলে আসে। তৃতীয় নিয়ম, মনোযোগ নষ্ট করে যে সমস্ত জিনিস আমাদের জীবনে, সে সমস্ত জিনিসকে স্যার বললেন দূরে রাখো। ফোন, টিভি, গেমস, সোশ্যাল মিডিয়া, এগুলো কিন্তু আমাদের সাফল্যকে চুরি করে নেয়। পড়ার সময়গুলো এগুলোকে একেবারে বন্ধ করে দিতে হবে।
চতুর্থ নিয়ম হচ্ছে নিয়মিত চর্চা করা বা অভ্যাস করা বা প্র্যাকটিস করা। মনোযোগ কিন্তু একদিনে আসে না, প্রতিদিন ছোট 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 করে পদক্ষেপ নিয়ে তবেই কিন্তু বড় পরিবর্তন আসবে। সেদিন থেকে সেই ছোট্ট হৃদয় নিজের জীবনে এই নিয়মগুলো মেনে চলতে শুরু করলো। সে পড়ার সময় ফোনকে বন্ধ রাখতো, মন যখন ছুটে যেত মনে করতো না আমার লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া। প্রথম কয়েকদিন হৃদয়ের বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে ওর মনোযোগ বাড়তে লাগলো। ও প্রতিদিন রুটিনে শৃঙ্খলাবদ্ধ হয়ে গেল। এক সময় যে কয়েক ঘন্টা পড়তে পারতো না, সে এখন টানা অনেক সময় পড়তে পারছে। কয়েক মাস পর ওর সামনে এলো ওর নতুন একটা পরীক্ষা। এইবার ফলাফল বেরোতেই স্কুলে আলোড়ন পড়ে গেল। হৃদয় শুধু পাশ করেনি, পুরো স্কুলে প্রথম স্থান অর্জন করেছে। সে তখন মঞ্চে দাঁড়িয়ে যখন পুরস্কার নিচ্ছিল, অরিন্দম স্যারের কথা মনে পড়ল। মন কিন্তু আমাদের একটা বুনো ঘোড়ার মতন। তাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাকে যদি আমরা টেনে রাখতে পারি, তবে কিন্তু আমরা সাফল্যের পথে যেতেই পারবো। কিন্তু সেই মনকে কিন্তু আমাদের সবসময় নিয়মানুবর্তিতা, মনোযোগ সমস্ত কিছু করতে হবে। তাহলে বন্ধুরা, একটা কথা বলি, জীবনের এই মেধা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নিয়মানুবর্তিতা, মনোযোগ কিন্তু এই আমাদের সাফল্যের চাবিকাঠি। তাই তুমি যত বড়ই স্বপ্ন দেখো না কেন, যদি তুমি নিজেকে শৃঙ্খলায় না আনতে পারো, তবে কিন্তু স্বপ্নগুলো শুধু আমাদের কল্পনা হয়েই থেকে যাবে, সেগুলো আর বাস্তবে রূপ দেবে না। আশা করছি তোমাদের এই গল্পটা খুব ভালো লাগলো। তোমাদের জীবনে অনেক সাফল্য আসুক এই কামনা করে আজকের গল্পটা শেষ করছি।